আজকে আমরা জানব যে মানুষের আলসার কি করে হয়। আলসার মানে তোমরা জানো অবশ্যই, যেটাকে বলা হয় স্টমাকে ঘা বা উন্ড। ভালো করে বুঝবে, হ্যাঁ। হ্যান্ডরাইটিংয়ের জন্য মাপ চেয়ে নিচ্ছি, কারণ খুব ফাস্ট লিখবো, তোমাদের বোঝানোর চেষ্টা করবো খুব তাড়াতাড়ি। আমি এটাকে যদি একটা হিউম্যান বডি ভাবি, ঠিক আছে, জাস্ট তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি। এটাকে এখানে তোমার থাকে লিভার, এটা হয়ে গেল স্টমাক, আর এখানে ক্ষুদ্রতন্ত্র বৃহতন্ত্র। বোঝানোর জন্য করছি, অবশ্য আকার দিকে নজর রেখো না, আমার থটসের ওপরে ক্লিয়ার বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তাই একটা জিনিস বোঝো, যখন আমরা খাই এখান থেকে আমাদের খাবার স্টমাকে যায়, ঠিক আছে। স্টমাকে যখন খাবার যায় একটা নির্দিষ্ট টাইম থাকে, যেটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার হয়। ওই টাইমের আগেই বা ওই টাইমে আমাদের এটা হলো লিভার বা পিত্তথলি বলে, এই যে পিত্তথলি। তো এটা হলো লিভার, আর লিভারের নিচে থাকে পিত্তথলি। তো এই যে লিভারে কি হয়, একটা রস উৎপন্ন হয়, যেটাকে যকৃৎ থেকে বার হয়, লিভার বা যকৃৎ। এই রসটা যখন তোমার খিদে পায়, যখন তুমি দেখছো যে আমার পেট জ্বালা করছে, পেট জ্বালা কীভাবে করে, যখন এই রসটা এখানে গিয়ে টপ টপ করে পড়ে, তখন তোমার পেট জ্বালা করে, তুমি ভাবো খিদে পায়। আসলে ওটা তোমার স্টমাকে গিয়ে বার্ন করে, জ্বালা হয়, তাই তুমি ভাবো খিদে হয়। তো সেটাই হলো খিদের কারণ। এবার তুমি যদি নির্দিষ্ট টাইমে খাও, তাহলে এটা খাবারের সঙ্গে মিশ্রণ ঘটিয়ে যেটাকে তোমার হজম করাতে সাহায্য করবে, এবং এই ইন্টেস্টাইনের মাধ্যমে, যেটা ক্ষুদ্রতন্ত্র থাকে আর বৃহতন্ত্র থাকে, স্মল ইন্টেস্টাইন আর বিগ ইন্টেস্টাইন, যেখানে শোষণ হয়, যার মধ্যে যত সুন্দর পুষ্টি আছে সেইগুলো আমাদের বডিতে এনার্জি হিসাবে ব্লাডের মাধ্যমে ফ্লো হয়। এবার আসছি প্রধান কথায়, বোঝার চেষ্টা করো। তুমি যদি সকালবেলা 6 AM ঘুম থেকে উঠো মর্নিংয়ে, ঠিক আছে, আর তুমি যদি ব্রেকফাস্ট করো 11 AM, তাহলে এখানে তোমার 5 আওয়ার গ্যাপ হয়ে যাচ্ছে। এই গ্যাপটা যখন হবে, তোমার প্রথমে খিদে লাগবে 7টা-8টার দিকে, যেহেতু তুমি ওরকম টাইমে খাও। তুমি যদি কন্টিনিউয়াসলি এটা 1 থেকে 4 বছর ধরে করো, যে 6টার সময় উঠলে খাচ্ছ 11টার সময়, তাহলে কি হবে, এই পিত্তরস এখানে গিয়ে পড়া শুরু হবে। তার কারণে এখানে ঘা বা উন্ড হওয়া বা ক্ষত হওয়া শুরু হবে, যেটাই একটা সময় তোমার আলসারের কারণ হবে। বুঝতে পারলাম? তাহলে কি আসলে যে আলসারটা হয়, ওটা হলো আমাদের পিত্তরসের মধ্যে যে অ্যাসিড থাকে, ওই অ্যাসিডটা গিয়ে আমাদের স্টমাকে পড়তে থাকে একটা উপরে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে অ্যাসিড ফেলি, তো অবশ্যই এটা পুড়ে যাবে, সিম্পল ম্যাটার। কিন্তু আমাদের পাকস্থলীর মধ্যে এক ধরনের আবরণ থাকে, যেহেতু ওই অ্যাসিডটাকে আমাদের পাকস্থলীকে অ্যাটাক করতে দেয় না, আমাদের খাদ্যকে শোষণ করানোর কাজে লাগে, বা খাদ্যকে মিক্সিং করানোর কাজে লাগে, ডাইজেস্ট করানোর ক্ষেত্রে। কিন্তু ওটা যদি কন্টিনিউয়াসলি পড়তে থাকে, তাহলে সেই আবরণটার ক্ষত হয় এবং আমাদের পাকস্থলীতে ঘা হয়, যার কারণে আমরা পেটে ঘা বা সেটাকে আলসার বলে থাকি। তো এরকম আরও অনেক কিছু ইনফরমেশান আছে, আমি জাস্ট একটা ছোটো ইনফরমেশান তোমাদের কাছে শেয়ার করলাম। এর থেকে যদি বেশি ইনফরমেশান তোমরা পেতে চাও, অবশ্যই যারা টাকিয়ে আছো, ভিজিট করো আমাদের জিম অ্যান্ড ফলো আওয়ার জিম পেজেস অলসো। যদি আরও কিছু এরকম কিছু ইনফরমেটিভ ভিডিও পেতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টের রিকোয়েস্টের ভিডিও তৈরি করতে। আর ফলো করো মাগ একাডেমি, হোয়ার মাগ মেড মাইন্ড অ্যান্ড মাগ মেড মাসরা।